যে টপিকটা নিয়ে আলোচনা করব, ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে পিওয়াইকিউ কোথা পাবো দাদা, পিওয়াইকিউ বলতে গেলে কীভাবে পাবো, তো সেই রিগার্ডিংয়ে আমাদের ঘরে বলুন। দেখো, পিওয়াইকিউ প্লাস নোট তোমাদের বলতে গেলে কলেজে যে নোটটা দিচ্ছে সেই নোটটা ফলো করো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমি যে তোমাদের ঘরে সবসময় আপডেট দিচ্ছি বা যে কথাগুলো বলছি সেগুলো তোমরা বলতে গেলে শুনছো না, তোমরা সেই রিগার্ডিংয়ের বলতে গেলে পারপাসে পড়াশোনা করছো না। তো সেই তোমরা বলতে গেলে ওই রিগার্ডিংয়ের পড়াশোনা করো যে রিগার্ডিংয়ে তোমাদের ঘরে বলেছিলাম যে পিওয়াইকিউ করো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা তোমাদের ঘরে পড়তেই হবে। কেননা বলতে গেলে তোমাদের যে কোশ্চেন যে এটা আছে, যে বলতে গেলে ভ্যারিয়াস টু ভ্যারিয়াস তোমাদের যে কোশ্চেন যে প্যাটার্ন আছে সেই কোশ্চেন তোমাদের ঘরে বলতে গেলে মেনলি তোমাদের পিওয়াইকিউ থেকে না আসবে। এবার তোমাদের যে কোশ্চেনটা আছে যে দাদা ফার্স্ট সেমিস্টার রেজাল্ট এখনও প্রকাশিত হচ্ছে না কেন, কী কারণে হচ্ছে না সেটা আমাকে বলো। তো সেই কারণটা হচ্ছে, দেখো তোমাদের এখনও ওয়েবসাইটে কারেন্ট সেকশানে তোমরা আসো, দেখো কারেন্ট সেকশানে কোনো একটা অপশানেই দেখাচ্ছে না যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে আসবে। স্টেট কাউন্সিলিং যখনই কোনো লিঙ্ক বলো বা বলতে গেলে লিঙ্কের ওয়েবসাইট বলো, ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্কটা আছে সেটা এখনও বলতে গেলে দেয়নি। তো সেই কারণ হচ্ছে যে দেখো এখনও বলতে গেলে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট এখনও তোমাদের কলেজে আসেনি। তোমাদের বলতে গেলে পরীক্ষা যে সামনে আছে মে মাসে, তো তোমরা কী করবে সেটা নিয়ে বারবার চিন্তা করছো, বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, বারবার ফোন করছো। সেই ব্যাপারে বলতে গেলে আমি বলবো তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন, সেই পিওয়াইকিউ বলো, বলতে গেলে পিওয়াইকিউটা অবশ্যই ফলো করো। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন 21, 22, 23, 24 4টে সাল, 21, 22, 23, 24, হ্যাঁ 4টে সাল কিন্তু তোমাকে বলতে গেলে মেনলি তোমাকে করতেই হবে। কেন বলতে গেলে ওই রিগার্ডিংয়ের কোশ্চেন কিন্তু রিপিট হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি যেটা আপাতত স্টেট কাউন্সিলিং থেকে যেটা আমি মেসেজ বা বলতে গেলে যে বার্তা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে তোমরা নর্মালি যেটা বলতে গেলে 3rd এবং 5th সেমিস্টার রেজাল্ট এখনও বলতে গেলে কলেজে আসেনি। কোনো ক্ষেত্রে বলতে গেলে কলেজ প্রকৃত কলেজের ক্ষেত্রে বলতে গেলে এই যে আপডেট সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে খুব তাড়াতাড়ি আসবে। তো এই রিগার্ডিংয়ে যদি তোমাদের বলতে গেলে সম্পূর্ণ যে ধারণা বিষয়টা আসছে যে আমাদের এখনও বলতে গেলে রেজাল্ট কেন আসছে না, তো সেই রিগার্ডিংয়ে বলছি যে তোমাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে এই সপ্তাহের মধ্যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু আসবেই আসবে 100 to 100%। যদি না আসে তো দেন তোমাদের পরে জুন মাসে নালে আসবে, ঠিক আছে, ভেবে রাখো জুন মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আসবে। কেন দেরি হচ্ছে, কারণ তোমাদের এখনও কপি চেকিং কমপ্লিট হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্টেট কাউন্সিলিং কেন এরম করছে আমি বুঝতে পারছি না। এত ছাত্রছাত্রী আছে, তাদের বলতে গেলে তাদের পরের সেমিস্টার যে সেকেন্ড সেমিস্টারটা আছে সেখানে বলতে গেলে গাফলতি হয়ে যাবে বা আটকে যাবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরে রাখো যে তোমাদের পরীক্ষার সেকেন্ড সেমের পরীক্ষা বলতে গেলে বসতে পাবে তারা, ঠিক আছে। তো দেন তাদের বলতে গেলে যে এখনও পর্যন্ত কেন কোনো আপডেট আসছে না, সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের সেকেন্ড সেমের রেজাল্ট এখনও দেখতে পাচ্ছ না। তো দেন তোমাদের বলতে গেলে সেকেন্ড সেমের রেজাল্ট কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, ফার্স্ট সেমের রেজাল্ট দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে ধরতে গেলে তোমাদের এই সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আপডেট হয়ে যাবে। তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে যদি না রেজাল্ট আসে বা রেজাল্ট যদি না আসে তো তার ক্ষেত্রে বলতে গেলে তোমাদের রেজাল্ট আসবে। আর 1 নম্বর হচ্ছে তোমাদের বলতে গেলে প্রত্যেক ছাত্রছাত্রীদের ঘরে, ভাই বোনেদের ঘরে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা পিওয়াইকিউ প্লাস নোট প্লাস ম্যাট্রিক্স, আমি আগের ভিডিওগুলোকেও বলেছি যে তোমরা ম্যাট্রিক্স ফলো করো। আর বলতে গেলে তোমাদের আমি সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি, এবং তোমরা ম্যাট্রিক্স থেকে নিয়েই মানে বলতে গেলে পড়ো, সেই ম্যাট্রিক্স থেকে ফলো করো। আর পিওয়াইকিউ কোশ্চেন জোগাড় করো, ঠিক আছে। পিওয়াইকিউ তো কীভাবে জোগাড় করবে সেটা তো সম্পূর্ণ আমি বলে দিয়েছি। সেই প্রসেসে আমার মতন যাও, যে তুমি বলতে গেলে গুগলে সার্চ করো 4th সেমিস্টার সাজেশান বলে সার্চ করো। সার্চ করার পর যে অপশানটা আসবে দেখবে পিওয়াইকিউ দেখাচ্ছে, তো পিওয়াইকিউটা দেখো, বলতে গেলে তোমরা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি আমাকে বলো যে তোমাদের কোনটা অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে। যেমন তোমাদের আজকে তোমরা আমাকে বলছো দাদা পিওয়াইকিউ পাচ্ছি না, তো পিওয়াইকিউ তোমরা
পাবে কী করে? তোমাকে সার্চ করতে হবে, সার্চ করে তোমাকে বলতে গেলে প্রত্যেকটা সেমের বলতে গেলে PYQ তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেইগুলো দেখো কোন কোন সালে একটা কোশ্চেন, ধরো 17 নম্বর কোশ্চেনটা দেখবে 17 দাগের কোশ্চেনটা, সেটা 21 সালের কোশ্চেনের সাথে 22 সালের কোশ্চেন দেখো, মিলিয়ে দেখো কোন কোশ্চেনটা তোমার বারবার রিপিট হয়েছে, সেই কোশ্চেনটাকে বারবার তুমি রিপিট করে সেটাকে ম্যাট্রিক্সে দাগ দাও, দিয়ে এবার দেন তুমি পড়াশোনা করো। পড়াশোনা করতে হবে, নাহলে তুমি বলতে গেলে পাস করার কোনো অসুবিধা আছে, কিন্তু বলে দিচ্ছি পাস করবে, অনেক ছাত্রছাত্রী ফেলও করবে, বলে দিচ্ছি। এই রিগার্ডিংয়ে বলতে গেলে পড়াশোনা করলে তোমাদের বলতে গেলে কোনো মতেই তোমরা বলতে গেলে পাস করবে না, ঠিক আছে? তো সেই রিগার্ডিংয়ে বলতে গেলে পড়াশোনার বিষয়টা কিন্তু বলতে গেলে খুবই মনোযোগে দিয়ে পড়ো। হাতে আর কত দিন আছে, মাত্র বলতে গেলে আজকে 19 তারিখ হয়ে গেল। তো 19 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি, এতক্ষণ তোমাদের এত আপডেট দিচ্ছি, এত কিছু বলছি, তো তোমরা পড়াশোনা কেন করছো না? পড়াশোনা করো, পড়াশোনা করলে তো বলতে গেলে তোমাদের তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছ, সিভিল ইঞ্জিনিয়ার, পড়াশোনাকে যত ভালোবাসবে, স্টাডিকে যত ভালোবাসবে, ততই তুমি বলতে গেলে জীবনে আগাবে না। তো তুমি এই যে তুমি আজকে পড়াশোনার ঢিলে ঢালা মারছো বা পড়াশোনা করছো না, যখন তোমার ইন্টারভিউ হবে তোমাকে যে কোনো একটা সাবজেক্টের ধরবে, বলবে তোমার প্রিয় সাবজেক্ট কী, তুমি বলে দিলে টম, তো তোমাকে টম থেকে কোশ্চেন করা হলো, তো টম থেকে তুমি বলতে গেলে ফরওয়ার্ড চেঞ্জ, তারপরে মেকানিজম, স্ট্রাকচার, এগুলো বলতে কী বোঝো, ইংলিশে তোমাকে বলতে হবে, বা বাংলাতে যদি বোঝাতে বলে তো তোমাকে বলতে হবে না। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো বাবা। তো সেই রিগার্ডিংয়ে তোমাদের করে বলতে গেলে তোমাদেরই ভালোর জন্যই তো আমি বলতে গেলে ভিডিওগুলো বানাচ্ছি, নাহলে আমার কেন ভিডিও বানানোর দরকার আছে? তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যাতে তোমাদের বলতে গেলে পরবর্তী যে সেমিস্টারগুলো, সেকেন্ড সেমিস্টারের কথা বলছি আমি, সেকেন্ড ফোর্থের কথা বলছি, পরবর্তী সেমিস্টারগুলো যা তোমাদের 4th সেমিস্টারে সাপ্লি এসে গেলে তোমাদের কি ভালো লাগবে? না, ভালো লাগবে না। তো সেই রিগার্ডিংয়ে বলতে গেলে পড়াশোনা করো, যে পড়াশোনা করলে তুমি বলতে গেলে ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে, এরপরে যদি কেউ বিটেক করো, বিটেক যদি করো, বিটেকে তো বলতে গেলে আরও টাফ আসবে। বিটেকে তো বলতে গেলে প্রত্যেকটা সাবজেক্ট বলতে গেলে যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট হচ্ছে কোর সাবজেক্ট, ঠিক আছে? সেই সাবজেক্টগুলো যদি তুমি ডিপ্লোমা যদি না ভালো তারে করতে পারো, তুমি কি বিটেকে যে তুমি ভালো তারে করতে পারবে? তো নট টু বি এগেন ফর ইঞ্জিনিয়ার। তো তুমি সেই ইঞ্জিনিয়ার হও, যে ইঞ্জিনিয়ার হলে বলতে গেলে তোমার মধ্যে যে সমস্ত কোয়ারি থাকবে, যেগুলো তোমাদের বলতে গেলে আপডেট টু আপডেট তোমরা পাবে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো পড়াশোনাটা ভালো করে করো, 1 নম্বর, আর 2 নম্বর PYQ ফলো করো, আর 3 নম্বর হচ্ছে ম্যাট্রিক্স ফলো করা, 4 নম্বর হচ্ছে তোমরা নোট ফলো করো। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে যে পড়াশোনার বিষয়টা একটুখানি ভালো করে করো, যাতে নাম্বারটা যেন ভালো হয়, জিপিএটা ভালো হয়, ঠিক আছে? ওভারঅল জিপিএ যেটা আছে সেটা ভালো হয়। তো দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, কেননা তোমাদের প্রত্যেকটার উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুতি আছি, রেডি আছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি এর মধ্যে যদি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ, এই যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।